অভিজ্ঞতা অনুসারে আমরা জাস্ট 30 মিনিটের ভিতরে একটা কোর্স আলোচনা করব, এবং এটা আমাদের প্রায় 2 মাসের ভিতর কোর্স কমপ্লিট করব। তো এই কোর্সে আমরা সবাই, আমি খুব হচ্ছে এক্সাইটেড কোর্সটা ইয়ার জন্য, এনরোল করার জন্য। তো আর যদি আমি আপনাদের জায়গাতে থাকতাম, আমি কিন্তু খুব তাড়াতাড়ি ইগনোর করতাম। তো আমি বেশি দীর্ঘতা না করি, আমি আমার বসের কাছে চলে যেতে চাই, আমি আমার পদপতির কাছে চলে যেতে চাই, আমি আমার মেন্টরের কাছে চলে যেতে চাই। আসসালামু আলাইকুম অঙ্কন স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, জি। আচ্ছা। আসসালামু আলাইকুম সকল স্টুডেন্টদের প্রতি এবং আমাদের এখানে যারা মিটিং আছে জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনি সদ্য যদি স্যার আপনার 3 থেকে 4 বছরের একটু অভিজ্ঞতা জাস্ট আমাদের সাথে শেয়ার করতেন, আমরা খুব খুশি হতাম স্যার। জি, জি, জি। আচ্ছা, ওয়েলকাম স্যার, আমরা সবাই চ্যাট বক্সের মাধ্যমে স্যারকে ওয়েলকাম জানাবো। আচ্ছা। সবাইকে ধন্যবাদ এখানে যারা জয়েন করছেন। আশা করি সবারই লাইফে একটা কেরিয়ার গঠন করার জন্য এখানে আজকে সবাই উপস্থিত হয়েছেন। আগে ১ম এ যদি আমরা বলি ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে যে ফ্রিল্যান্সিং মানি ফাইবার, ফ্রিল্যান্সিং মানি আপওয়ার্ক। এই মেন্টালিটিতে যারা আসবেন তাদের জন্য এই কোর্সটি না। আমরা মূলত কাজই করব ফাইবার এবং আপওয়ার্ক সাথে তো কাজ করব, কিন্তু আমাদের মূল টার্গেট থাকবে মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে বায়ার কালেক্ট করা যায়। কারণ যারা ফাইবার এবং এই আপওয়ার্ক নীতিতে চলে আসেন তারাই ধ্বংস হয়ে যান। এর কারণটা যদি আমি বলি, আপনি যদি দেখেন আপনার ফাইবার আপওয়ার্কে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করা লাগে, যা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যেহেতু এটা ফ্রিল্যান্সিংটা এখনো সমাজভাবে ততটা স্বীকৃত না। সো সেই প্রেক্ষাপটে আপনাকে পরিবার থেকে সাপোর্ট দেয় না, ইন্টারনাল বিভিন্ন জায়গা থেকে আপনি সাপোর্ট পান না। কিন্তু আপনি যদি আউট অফ মার্কেট প্লেস মার্কেট প্লেসের বাইরে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার বায়ার পেতে খুবই সহজে পাবেন। সো আমাদের মূল লক্ষ্যটাই থাকবে যে বায়ার বাইরে থেকে কালেক্ট করা। লেনদেন আছে, ইনস্টাগ্রাম আছে, এছাড়াও আপনাদের বিভিন্ন টেকনিক্যাল কিছু কাজ আছে যেগুলো দেখানোর ফলে আপনি মানে ইন্টারনাল আপনি ভালোভাবে বায়ার কালেক্ট করতে পারবেন। সো এ হচ্ছে বিষয়। এছাড়াও যদি আমরা যদি বলি যে ফ্রিল্যান্সিং কি, ঘরে বসে আয় করাকে ফ্রিল্যান্সিং বলে। এখন ঘরে বসে কিসের মাধ্যমে? একটা টেকনোলজি বা যেকোনো একটা হোমওয়ার্ক করতে হবে। এখন ঘরে বসে আয় করা বলতে ওই যে আমাদের কিছু আ আ আমাদের বাংলাদেশে চলছিল রিং আইডি, এসপিসি এগুলো নয়। ঠিক আছে? যেটাতে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। আপনার কোনো টাকা খরচ হবে না। এখানে আপনার মেধা এবং আপনার শ্রমের উপর আপনাকে একটা পেমেন্ট করবে। এখানে যদি আপনাকে যদি কোনো টাকা ইনভেস্ট করা লাগে সেটা ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে না। হ্যাঁ? সো সেটা আপনাকে ফ্রিল্যান্সিং এর ভিতরে পড়বে না। এখানে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। আপনি এমন কিছু দক্ষতা অর্জন করতে হবে যার ফলে আপনাকে আ বিদেশীরা আপনাকে পেমেন্ট করবে। আর এখানে আরেকটা বিষয় আমরা যদি বলি ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎটা কিরকম? ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ উজ্জ্বল। ঠিক আছে? মিনিমাম ৩০ থেকে ৩৫ সালের পরও এটার আ ভবিষ্যৎ অনেক উজ্জ্বল থাকবে। কিন্তু এটা একসময় যখন আমাদের এখন হয়তো $১ সমান এখন ৳২ বা অনেক সময় এখন ১৮৫ এরকম থাকে। সো হয়তো আমাদের বাংলাদেশের টাকার মান কম হওয়ার কারণে আমরা ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার গঠন করতে আমাদের খুবই সহজ হয়। কিন্তু যদি আপনি দেখেন একটা আমেরিকান একজন ব্যক্তি যে মিডিয়াম এটিএম বুথে জব করে, সে মনে করেন তার মান্থলি ইনকাম আছে আমাদের বাংলাদেশী টাকায় ৳৯,০০,০০০। যে $৭,০০,০০০ পেমেন্ট পায় ব্যাংক কর্তৃপক্ষ থেকে, দুই $২,০০০ পেমেন্ট পায় সরকারি অনুদান থেকে। ইন টোটাল তার ৳৯,০০,০০০ আর্নিং আছে। তো সেই ব্যক্তি আমাদের এখানে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গঠন করতে গেলে সর্বোচ্চ ১ মাসে আপনি ওই ৳৯,০০,০০০ আর্নিং করতে পারবেন সর্বোচ্চ আমি যাদের দেখছি। এছাড়াও কিছু আছে ক্রিয়েটিভ যারা জব করে। সো তাদের হিসাবটা ভিন্ন। যারা এমনি মার্কেট প্লেসে আপনার আমার মতো কাজ করে, সো তাদের হিসাবটা হবে, আমাদের নিয়ে কথা বলতে হবে। তো এই হচ্ছে বিষয়। এখন ফ্রিল্যান্সিং এর যদি আমরা দেখি, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে যেহেতু আয় করা। এখানে কয়েকটা ধাপ আছে যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং। তারপরে সিপিও আছে। সিপিওটা ডিজিটাল মার্কেটিং এর ভিতর পড়ে এবং অ্যাফিলিয়েট মার্কেটিংটাও ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই পড়ে। সো এখন যদি আমরা বলি ডিজিটাল মার্কেটিংটা কি? আপনার ধরেন একটা অফলাইনে একটা বিজনেস আছে। আপনি একটা অফলাইনে একটা বিজনেস করতেছেন। কিন্তু আপনি এটাকে চাচ্ছেন যে আপনার অনলাইনে প্রচার প্রচারণা করার জন্য। এখন যদি আপনি যদি দেখেন, আমরা যদি দেখেন গ্রামীণ, বাংলালিংক, ইন্ট্রাল যেসব সিম কোম্পানিগুলো আছে, তারা অনলাইন এবং অফলাইন ২ টাই কিন্তু মার্কেটিং করে। এখন কি জন্য? অনলাইন মার্কেটিং করে শহরের দিকে। যেমন ঢাকা এসব বড়, বড় জায়গায় প্রচুর পরিমাণে তারা Facebook এ অ্যাড বিজ্ঞাপন, তারপরে YouTube এ অ্যাড দেয়। এর কারণ সেই জায়গার মানুষ আধুনিক। কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু ততটা আধুনিক না। তো তাদের কাছে যদি সিম অথবা রিচার্জ যদি বিক্রি করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আ তাকে তার ভাষায় বুঝাতে হবে। তখন দেখবেন তারা মাইকিং প্রচার প্রচারণা চালায়। মাইকিং প্রচার প্রচারণা চালায়। এর ফলে হয় কি? আ তখন ওরা বুঝতে পারে। সো এখানে যদি ২ টা জিনিস হিসাব করে দেখেন, মাইকিং প্রচার প্রচারণার যেমন খরচ বেশি, তেমন আমাদের সাপোর্টটাও খুবই কম পাওয়া যায়। কেমন? আপনি যখন মাইকিং প্রচার প্রচারণা করবেন, আ স্ক্রিনটা অফ করে দেন, স্ক্রিনটা অফ করে রাখেন। স্ক্রিন শেয়ার করছেন কে? স্ক্রিনটা একটু অফ করেন। স্ক্রিন শেয়ার করে আমাদের এখানে কাজটা বিবৃতি ঘটাবেন না আশা করি।
এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এটাতে যারা বুঝতে পারবে এখানে ইন টোটাল তাদের কেরিয়ার বিল্ড আপের জন্য খুবই হেল্পফুল হবে। সো আমি যদি বলি, এখানে দেখেন আমাদের যখন অনলাইন বা বলেন অফলাইনে যখন একটা মাইকে বলতে থাকে যে আমাদের এরকম অমুক জায়গায় অমুক একটা ডাক্তার আসতেছে, ইন টোটাল বিভিন্ন কিছু বলে, তখন আমরা খুবই বিরক্ত বোধ করি। ঠিক আছে? আমরা খুবই বিরক্ত বোধ করি, কারণ আমাদের ওগুলো পছন্দ হয় না বা আমরা ওগুলো শুনতে ভালো লাগে না। সো আর যদি অনলাইনে যদি দেখি, আমাদের যেমন হ্যাবিট, দেখেন আপনি যদি কোনো বিষয়ে ইন্টারেস্টেড থাকেন যে এই বিষয়টা আমি ইন্টারেস্টেড, তো সেই বিষয়ে কিন্তু আপনার কাছে ভিডিও আসতে থাকে। এটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদমের মাধ্যমে তারা ইউটিউব অথবা ফেসবুক বুঝতে পারে যে আপনার কি চাচ্ছেন অথবা আপনার প্রোডাক্টটা কি। আপনি আজকে খাবারের রিভিউ দেখেন, ফুড রিভিউ দেখেন, দেখবেন খাবারের অ্যাড আসবে। ফুড পান্ডা আপনাকে সে বলবে যে আপনি কি ফুড পান্ডায় খাবার অর্ডার করতে চান, এত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে। আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা প্রোডাক্ট নিয়ে দেখেন, তখন দেখবেন দারাজ চলে আসছে, আলিবাবা চলে আসছে। এর ফলে হচ্ছে কি, আপনার যে অ্যালগরিদম বা আপনি কি চার্জ করতেছেন এটা তাদের স্টোরিতে আছে এবং তারা এটা শেয়ার করতেছে। তো আমাদের যে অ্যাড ক্যাম্পেইন এবং ডিজিটাল মার্কেটিং এটাই নিয়ে আমাদের যে বায়ারের যে সার্ভিসটা আছে বা যে প্রোডাক্টটা আছে, এটা আমরা টার্গেট অডিয়েন্সের কাছে আমরা প্রমোশন করতে হবে। তো এই প্রমোশনটা আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে বিষয়। আপনি যদি প্রোফাইলে যদি প্রমোশন করতে না পারেন, আপনি যদি টোটালি প্রফেশনাল ভাবে যদি প্রমোশন করতে না পারেন, সেক্ষেত্রে আপনার কোনোই লাভ হবে না। ঠিক আছে? তো আপনাকে প্রফেশনাল ভাবে প্রমোশন করতে হবে। আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? যে আপনার কি আমার কথা, জি, জি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এবার আমি বলি, এখন যদি আমরা দেখি আমাদের যেই মার্কেটিং নিয়ে যে কাজগুলো আছে, সেটা হচ্ছে যে ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং বেসিক ওয়েবসাইট এবং ক্যানভা পুরোর মাধ্যমে এডিটিং। এখন আপনি যদি আমাদের যে টেকনিকগুলো আছে এখানে যদি আপনি এগুলো ফলো করেন, আপনি ক্যানভার মাধ্যমে আর্নিং করতে পারবেন। সেটা আমরা গ্যারান্টি দিতে পারি। আপনি ক্যানভার মাধ্যমে পার ডে $5 আর্নিং করতে পারবেন। ক্যানভার মাধ্যমে ডিজাইন করে। তো এই গ্যারান্টি আমরা দিতে পারি। আপনার ডিজাইনটা অমুক মানে কোন জায়গায় আপনি মানে প্রমোশন করলে সেখান থেকে আর্নিং করতে পারবেন, সেটা হচ্ছে মূল বিষয়। ক্যানভা আছে, তারপর আমাদের দ্বিতীয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনার একটা ই-কমার্স সাইট আপনার তৈরি করতে পারবেন। আমরা এমন একটা ই-কমার্স ওয়েবসাইটের সাথে আপনাদের চুক্তি করিয়ে দেব। যাদের প্রোডাক্টগুলো আপনি যদি সেল দিতে পারেন 10% করে কমিশন পাবেন। এবং সব ইউনিক প্রোডাক্ট যেগুলো সেল হয় প্রচুর পরিমাণে। দারাজে প্রচুর পরিমাণে সেল হইতেছে এরকম প্রোডাক্ট, এবং ওগুলো আপনার কোনো কাজ করা লাগবে না। আপনি খালি শুধুমাত্র প্রোডাক্টটা নিয়ে আপলোড করে দিবেন। সেগুলো বিভিন্ন মার্কেট কিভাবে করতে হবে, হ্যাঁ, ফ্রি বা পেইড মার্কেটিং করে ভালো পরিমাণ দৈনিক প্রোডাক্ট অর্ডার আনতে হয়, বাংলাদেশের অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সেটাও আমরা শিখাবো। তারপরে যদি আমরা বলি, আমাদের প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ থেকে শুরু করে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পর্যন্ত, একটা পিক্সেল সেটআপ থেকে শুরু করে আমাদের সেখানে ফেসবুক মার্কেটিং আমাদের শেখানো হবে। এবং ফেসবুক মার্কেটিং করে কিভাবে আর্নিং করতে হয় ফাইবার এবং ইন টোটাল আউট অফ মার্কেট প্লেস থেকে, মার্কেট প্লেসের বাইরে, সেখান থেকে কিভাবে আপনি আর্নিং করবেন সেটাও আমরা এখান থেকে দেখিয়ে দেবো। তারপরে যদি বলি আমরা ইউটিউব মার্কেটিং, ইউটিউব অ্যাডস এবং ইউটিউব নিয়ে কাজ করব। ইউটিউবে কিভাবে মনিটাইজেশন কাজ করা যায় ইন টোটাল। এখন তারপরে যদি আমি বলি, আমাদের এখানে কিছু পেইড সফটওয়্যার দেওয়া হবে, যেগুলো আপনি অন্য জায়গায় গেলে আপনি হয়তো এগুলো আপনাদের সাথে অনেকে শেয়ার করে না। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা দেখতে পাইতেছেন। আমাদের এখানে এমন একটা সফটওয়্যার আছে, যেখানে আমাদের ১ ক্লিকে আপনাকে ইন টোটাল ১০০ টা আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে পারবেন। ১ ক্লিকে। আমরা যদি দেখি, দেখেন ১ ক্লিকে আমরা ১০০ টা ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এখানে আমরা একটা বোর্ড তৈরি করে আপনাকে শিখাবো। যেখানে ১ ক্লিকে আপনি এখান থেকে ১০০ টার ভিতরে যেকোনো একটা ভিডিও যদি আপনি এখানে লিঙ্ক আপ করে দেন, সো ওই ভিডিওটা প্লে হওয়া শুরু হবে। হ্যাঁ? এই ১০০ টার ভিতরে প্লে হওয়া শুরু হবে। সো এরকম কিছু পেইড সফটওয়্যার আমাদের কাছ থেকে আপনারা ফ্রি পাবেন। এছাড়াও Canva Pro থেকে শুরু করে ইন টোটাল আপনার যা আছে, যেমন কাইনমাস্টার, ভিডিও এডিটিং সফটওয়্যার, হ্যাঁ? ইনটোটাল এগুলো সকল কিছু আপনি আমাদের এখান থেকে পাবেন। সো ইনশাআল্লাহ আপনারা বলতে পারেন যে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড আপ এর জন্য ইনটোটাল যা প্রয়োজন সবগুলো আমরা দিয়ে দেব। এখন যদি আমরা দেখাই যে আমরা যে মার্কেট যেটার কাজটা শিখবো, আমাদের যেকোনো একটা কাজ শেখার পিছনে তো আমাদের কাজটা পাবো কিরকম বা এটা চাহিদা কিরকম এটা দেখার অবশ্যই দরকার আছে। সো আমরা যদি ফাইবারে একটু ভিজিট করে আসি, ফাইবারে যে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে দেখি, ডিজিটাল মার্কেটিং কি ক্যাটেগরি আছে। এখানে দেখেন, আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর যখন ক্লিক করলাম, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে হচ্ছে এসইও, তারপরে লোকাল এসইও। লোকাল এসইওটা কি আপনারা বোঝেন? লোকাল এসইওটা হচ্ছে, ধরেন আমার একটা কফি শপ আছে। এখন আমি যদি আমার কফি শপের অ্যাডটা যদি আমি আমার এলাকায় ভিত্তিক যদি না দিয়ে যদি আমি অন্য কোনো জায়গায় দেই, আমি কি আমার পক্ষে কি সম্ভব যে এই একটা কফি ধরো আমি ময়মনসিংহ পাঠাবো ঢাকা থেকে? একদিন কোনদিন সম্ভব না। কারণ কফিটা ঠান্ডা হয়ে যাবে। সো এটা হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইও মানে আমার এই প্রতিষ্ঠানটা জানি এটার ভিতরেই দেখায়। এর বাইরে জানি না দেখায়। ইন টোটাল ভিডিও মেকিং, সরি ভিডিও মার্কেটিং, ইমেইল মার্কেটিং, তারপরে যদি আপনি দেখেন সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা সবচেয়ে জনপ্রিয়।
এখানে আমার লাইফে আমি যত কাজ পেয়েছি সবচেয়ে বেশি কাজ পেয়েছি এটা। বিদেশিরা সবসময় পেইড মার্কেটিং এর ভিতর এই মার্কেটিংটা নিয়ে নেয়। এসইও করতে অনেক সময় লাগে, কিন্তু এটা যদি আপনি গুগলকে পেমেন্ট করে দেন, গুগল সবার প্রথমে র্যাঙ্কিং দিবে। ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাফিলিয়েট মার্কেটিং, ইন টোটাল এখানে যেগুলো আছে ইন টোটাল আমরা এখানে সকল কিছু শেখাবো। এবং গ্রাফিক ডিজাইনের যেমন সিভি রাইটিং, ইন টোটাল আরো কিছু যেগুলো আছে, লোগো ডিজাইন, বেসিক যে কাজগুলো আছে আমরা সেগুলো দেখাবো। কিভাবে একটা কাভার ফটো করতে পারেন ক্যানভার মাধ্যমে প্রফেশনাল ভাবে। আর এছাড়াও যদি আমরা দেখি, আমরা প্রথমে যদি আসি একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে। আপনার দেখেন শুধুমাত্র একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে যদি আপনি কাজ করেন, আহ, উনি দেখেন উনি বেসিক একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করে দিবে, এখানে ইন্টারনাল লিখে দিয়ে 3 দিনের ভিতর ডেলিভারি দিবে। উনি $35 নিতেছে। যদি স্ট্যান্ডার্ডে যান $85 এবং প্রিমিয়ামে যান $150। সো আপনারা বুঝতে পারতেছেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কি রকম চাহিদা আছে, এবং সবচেয়ে জনপ্রিয় বলতে পারেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এখন সবচেয়ে জনপ্রিয়। সো আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করলে সাকসেস পাবেন। তারপরে যদি দেখেন এখানে আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে যদি কাজ করতে চান, এখানেও কাজ করতে পারেন। উনি ইন টোটাল এখন পর্যন্ত আহ, এটা আমি বলি, এখানে আমার একটা বিষয় আছে, এখানে যদি আমরা রেটিং দেখি, রেটিং এর হিসাব এবং অর্ডার হিসাবে এক না। এই কারণটা হচ্ছে সবাই কিন্তু আপনাকে রেটিং দিবে না। আমাদের এখানে অনেক স্টুডেন্ট জয়েন হয়, অনেক স্টুডেন্ট কাজ করে, অনেকে শেখে, অনেকে নিজের কারণে, নিজের ব্যস্ততার কারণে ক্লাস করে না ঠিক মতো, তারা ঝরে পড়ে। সো এর জন্য কি তারা কি ব্যর্থ? না, তারা ব্যর্থ না। তারা কাজ শিখছে কিন্তু কাজ জানে, কিন্তু কাজ পাইতেছে না, এর কারণ হচ্ছে নিজে আমাদের রেগুলার ক্লাসে জয়েন হয় নাই। সো সেই প্রেক্ষাপটে উনি যে কটা রিভিউ পাইছে, উনি এই কটা নিয়ে এর দ্বিগুণ অর্ডার পাইছে, এটা আমরা গ্যারান্টি দিতে পারি। কারণ সবাই রিভিউ দিবেন। আপনি ফাইবারে যখন কাজ করবেন আপনি রিকোয়েস্ট করবেন, কিন্তু তারপরে দেখবেন তারা রিভিউ আপনাকে দিবে না। তারপর যদি দেখি, আমাদের দেখেন উনি এই ভাইটি ইউটিউব মনিটাইজেশন নিয়ে কাজ করে। উনি মনিটাইজেশনের জন্য 95 চার্জ করে প্রতি মনিটাইজেশন। আমরা যদি দেখি $95 প্রায় ইন্টারাল 9,000 থেকে 8,500 টাকার মতো আমাদের আর্নিং বাংলাদেশি টাকায়। সো এই মনিটাইজেশন, এই ওয়াচ টাইম গুলো এই সফটওয়্যারের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। আমাদের যে সফটওয়্যারটা দেখাইছিলাম, এই সফটওয়্যারটার মাধ্যমে আপনার মনিটাইজেশন গুলার ওয়াচ টাইম কমপ্লিট করে দিতে পারবেন বাইরে। তারপরে এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এখানে বিভিন্ন সার্ভিস গুলো আছে। সেই সার্ভিস গুলো যদি আপনি ইন্টারাল একটা সার্ভিস যদি আপনি প্রফেশনাল ভাবে শিখেন, আপনাকে প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস জানার দরকার নেই। আপনি একটাকে প্রফেশনাল হিসেবে নেন এবং ওটা থেকে আপনি সাকসেস পাবেন। এটা আমরা গ্যারান্টি দিতে পারি। এ হচ্ছে বিষয়। এখন আমাদের এই সেমিনার ক্লাস সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার আছে?